আমি সুরজিৎ স্যার শুরু করছি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এর আগের ভিডিওতে আমাদের নতুন যে সেমিস্টার সিস্টেম বিষয় ইতিহাসের যে প্রশ্ন বিন্যাস রয়েছে সে বিষয়ে ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা প্রচুর প্রশ্ন করেন এবং আপনাদের অভিজ্ঞতা সমৃদ্ধ। আপনারা শূন্যস্থান পূরণ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, স্তম্ভ মেলানো এগুলো সম্পর্কে অবহিত আছেন বা বিভিন্ন সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সময় আপনারা এগুলোর মূল্যায়ন করেন। আমার বলার বক্তব্য, এখানে একটা নতুন সিস্টেমে প্রশ্ন করবার জন্য আপনাদেরকে বলা হয়েছে, সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। আবার বলছি, ডায়াগ্রাম বেসড কোশ্চেন। ইতিহাসে আবার ডায়াগ্রাম কি? ইতিহাসে ডায়াগ্রাম বিষয়টা কি? আপনারা ছোটোবেলায় যখন অঙ্ক করেছেন তখন সেখানে ডায়াগ্রামের বিষয়গুলো ছিল। ইতিহাসে ডায়াগ্রাম আছে। আমরা যে মানচিত্রে স্থান চিহ্নিতকরণ করি বা ম্যাপ পয়েন্টিং করি, সেটাকে আমাদের ইতিহাসের পরিভাষাতে আমরা ডায়াগ্রাম বেসড কোশ্চেন বলতে পারি। ধরুন, আপনি কোনো একটা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের জায়গা মানচিত্রে দিয়ে দিলেন, 4টে বিকল্প দিলেন, ছাত্রছাত্রীরা তার মধ্যে যেটি সঠিক বিকল্প সেটিতে তারা উত্তর করবে। এটি হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেনের একটা নমুনা। আরেকটি নমুনা আমি আপনাদের সামনে পেশ করছি। সেটি হলো, ধরুন, মুদ্রা। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান মুদ্রা। সে মুদ্রা আজকের দিনেও হতে পারে, মাটির নিচ থেকে খনন কার্য মাধ্যমে পাওয়া মুদ্রা হতে পারে, ভারতবর্ষে আসা যে সমস্ত বিদেশি শাসক ছিলেন তাদের মুদ্রা হতে পারে। আমরা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটি মুদ্রার ছবি দিয়ে দেব এবং সেখানে রাজবংশ বা রাজার নাম 4টি বিকল্প থাকবে। যেটি সঠিক বিকল্প সেটি কিন্তু ছাত্রছাত্রীরা নির্বাচন করবে। ধরুন, আপনারা তো খুব জনপ্রিয় একটি কয়েনের নাম জানেন, সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছেন। সমুদ্রগুপ্তের বীণা বাদনরত কয়েন। বা হয়তো দেখা যাচ্ছে আমাদের গন্ডোফার্নেসের কয়েন, ব্যাকট্রিয়ান গ্রিক রাজা। এই কয়েনের ছবিটি আমরা প্রশ্নপত্রে দিয়ে দেব। তারপর সেখানে 4টি বিকল্প থাকবে। সেই 4টি বিকল্পের মধ্যে অবশ্যই একটি সঠিক বিকল্প থাকবে। ছাত্রছাত্রীর কাছে জানতে চাওয়া হবে যে কোন ভারতীয় রাজার মুদ্রার ছবি। সেক্ষেত্রে সমুদ্রগুপ্ত থাকবে, বিক্রমাদিত্য থাকবে, হর্ষবর্ধন থাকবে, গোপাল থাকবে। উত্তর অবশ্যই হবে সমুদ্রগুপ্ত। সুতরাং ডায়াগ্রাম বেসড কোশ্চেন বা ডায়াগ্রাম বেসড প্রশ্ন, তার নমুনা বা ধরন, আপনারা কিভাবে প্রশ্ন করবেন আশা করি আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। আরেকটি বিশেষ ফিল্ড রয়েছে, সেটি হলো কেস বেসড কোশ্চেন। কেস বেসড কোশ্চেন এটি আবার কি? মোট কথা হচ্ছে বোধগম্যতামূলক পরীক্ষা। আপনি একটা ছোট অনুচ্ছেদ দিলেন, সেই অনুচ্ছেদ থেকে একটি প্রশ্ন হবে, তার 4টি বিকল্প থাকবে, একটি অবশ্যই সঠিক বিকল্প হবে। আমি আবার বলছি, কেস বেসড কোশ্চেন সেটি হবে একটি ছোট বোধগম্যতামূলক অনুচ্ছেদ এবং সেক্ষেত্রে একটি প্রশ্ন থাকবে, যার 4টি বিকল্প থাকবে এবং একটি সঠিক বিকল্প থাকবে। সুতরাং এই ভিডিওতে আমরা আমাদের নতুন যে সেমিস্টার রয়েছে এমসিকিউ প্রশ্ন, সেই এমসিকিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ একটি দিক ডায়াগ্রাম বেসড কোশ্চেন এবং
কেস বেসড কোশ্চেন এই বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে রাখলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়বস্তু ভালো করে বুঝবার চেষ্টা করবেন। যদি কোথাও আপনাদের কোনো জানা বা বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ইতিহাসের আলোয় আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে এটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টি জানানোর চেষ্টা করবেন যে ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের চ্যানেল। আগামী দিনে আমরা যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অবতীর্ণ হন তাদের জন্য আমরা ভিডিও আপলোড করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।